ডক্টর গণেশ দেবুবন বিটুল ভাই বারিয়া ভারতের গুজরাট রাজ্যের একজন চিকিৎসক, যার উচ্চতা মাত্র 3 ফুট, ওজন প্রায় 20 কেজি। বর্তমানে তিনি ভবনগড় সিভিল হাসপাতালে একজন মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তবে চিকিৎসক হওয়ার পথটি তার জন্য মোটেও সহজ ছিল না, বরং তা ছিল নানা প্রতিবন্ধকতা এবং আইনি লড়াইয়ে পূর্ণ এক দীর্ঘ পথ। গণেশ যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, তখন তার শারীরিক গঠনের কারণে একটি সার্কাস দল তার বাবাকে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছিল। তারা চেয়েছিল 5 লাখ রুপি বা 4,000 পাউন্ডের বিনিময়ে গণেশকে কিনে নিতে, যাতে তাকে সার্কাসে প্রদর্শন করা যায়। কিন্তু গণেশের বাবা সেই লোভনীয় প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে এবং ছেলেকে শিক্ষিত করার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে। তার বাবার এই ত্যাগই ছিল গণেশের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এরই মধ্যেই গণেশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হন এবং MBBS পড়ার স্বপ্ন নিয়ে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেও শারীরিক উচ্চতার কারণে ভারতের মেডিকেল কাউন্সিল তার ভর্তির আবেদনটি বাতিল করে দেয়। কর্তৃপক্ষের দাবি ছিল তার কম উচ্চতার কারণে তিনি জরুরি পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা দিতে সক্ষম হবে না। সেই সময় গণেশ প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলেন এবং তার চিকিৎসক হওয়ার স্বপ্নটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু হাল না ছেড়ে তার স্কুল শিক্ষক দলপত ভাই এবং রাজপন্থ ভাই তাকে সাহস যোগান। তারা গণেশের হয়ে গুজরাটের হাইকোর্টে মামলা দায়ের করেন। হাইকোর্টের আইনি লড়াইয়ে পরাজিত হলেও তারা দমে যায়নি। পরবর্তীকালে মামলাটি ভারতের সুপ্রিম কোর্টে গড়ায়।